আজকের আলোচনার বিষয় আমাদের এসএসসি 2026 ব্যাচের ইতিহাস সাজেশন। লক্ষ্য রাখো, অধ্যায় সমূহ এখানে লেখা আছে কি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, নবম এবং 13 অধ্যায়। লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে কি এই কয়টা অধ্যায় তোমার শর্ট সিলেবাসে দেওয়া আছে, কিন্তু আমাদের এই সব অধ্যায় পড়তে হবে না। আমরা যদি প্লাস পেতে চাই তাহলে প্রশ্ন তোমাদের কমন আসবে, মাত্র তোমাদের করতে হবে কয়টা, 4টা অধ্যায়। এক, তারপর আমরা অষ্টম, নবম, 13। দেখো এই যে 4টা অধ্যায় যদি তোমরা পড়ো, ইতিহাসে তোমাদের 100% তোমরা কমন পাবা, 100% কমন পাবা। লিখিত তোমাদের এখান থেকে 5টাই তোমাদের কমন থাকবে, এবং এছাড়াও যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 10 দুগুণ 20, এই 20 মার্কও তোমরা এখান থেকে কমন পাবে। তাই ভালো করে তোমরা এই 4টা অধ্যায় করে যাবে। আর যারা এখনো পড়েনি বা পড়ার আগ্রহ নাই বা আমাদের শুধু পাস করতে হবে, তাদের জন্য মাত্র থাকবে 2টা অধ্যায়। এই 2টা অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারবে। আর ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের নিশ্চয়ই তোমাদের কয়টা অধ্যায় পড়তে হবে, 4টা অধ্যায়। 4টা অধ্যায় কি কি আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি। এই 4টা অধ্যায় পড়লে তোমরা ইতিহাসে তোমরা 100% সবকিছু কমন পাবা। কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মনে রাখা উচিত এই কথাটা, তোমাদের কিন্তু এমসিকিউ পড়তে গেলে সব অধ্যায় পড়তে হবে। শুধুমাত্র প্রশ্নের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে 4টা অধ্যায়। আর যারা দুর্বল আছে তাদের জন্য মাত্র কয়টা পড়বা, 2টা অধ্যায় পড়বা। 2টা অধ্যায় পড়ে দ্বিতীয় অধ্যায় পড়তে পারবা, নবম অধ্যায় নিতে পারবা। এই 2 অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারবে। আর রেজাল্ট ভালো করতে গেলে তোমাদের 4টা অধ্যায় পড়তে হবে। তাই দেরি না করে ইতিহাস সাজেশন তোমাদের দিয়ে দিলাম। যারা এসএসসি 2026 ব্যাচে আছো তারা সবাই এই সাজেশনটি একটু পড়ে নাও। ভালো থাকো।